মেঘ করে আছে, এই দিকটা পুরো কালো। আমরা চললাম কলকাতা। দিদি আমি হঠাৎ প্রোগ্রাম করার পিছনে অনেকটাই কারণ আছে। যেহেতু আমার মামাতো দাদার মেয়ের বিয়ে হয়ে গেছে 26 তারিখ, তো মায়ের কাজের পরেই। কিন্তু এই দেখো আমরা নবান্ন ক্রস করছি, কিন্তু স্বাভাবিক মায়ের কাজের জন্য বা পরে আমরা আর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করিনি। 27 তারিখ বিয়ে ছিল। মামাতো দাদা হঠাৎ ফোন করে বলল, আমি জানি তোদের মানসিক অবস্থা কারোরই ভালো নেই, তাও এইটুকু বলবো যে বিয়ে তো হয়ে গেছে, তো পারলে বউ ভাতে আয়। তো আমরা বললাম ঠিক আছে, দেখি, চিন্তা ভাবনা করছি। এই যে দ্বিতীয় হুগলি সেতু পেরোচ্ছি, তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা এটা করলাম যে তাহলে ঠিক আছে, যাওয়াই যাক। দেখো মনে কষ্ট তো নিশ্চয়ই থাকবে, মা মারা যাওয়ার মতো কষ্ট কি আর মানে এই কষ্টের কোনো শেষ নেই। কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করলে, সবার সাথে দেখা হলে, হতে পারে আমাদের মনের ভেতরে যে কষ্টটা আছে কিছুটা হলেও হালকা হবে। আর ওখানে মাস্তুতো দাদা বৌদিরাও ছিল, ওরাও বলল যে তোমরা আয়, ভালো লাগবে। তো আমরা লাস্টে ডিসিশন নিলাম ঠিক আছে যাই। আমার মামার বাড়ি হচ্ছে বেহালায়। মামাতো দাদার একটাই মেয়ের 27শে নভেম্বর বিয়ে হয়ে গেছে, আর আজ হচ্ছে 29 তারিখ। আমরা বেহালায় পৌঁছে গেছি। এটা দেখো মামাতো দাদার ফ্ল্যাটের ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আমাদের পৌঁছাতে মোটামুটি 3:30-4 বেজেই গেছে। পাশে ব্যাংক, আমরা তাহলে ডাকাতি হ্যাঁ, সেটা দেবে না, এমনি তো কেউ তাহলে ডাকাতি করতে হবে। দেবো না যে 4টাতে আমরা বাদ যাবো। আমি তো আমরা ভাত খাই, চা খাই, আমি 3:10-15 এসেছি। এখানে আমরা খেতে বসেছি। ওই দেখো পিছনে আমার মাস্তুতো দাদা, সবাই মিলেই দিচ্ছে, মামাতো দাদাও আছে। বেশ ভালো, খুব ভালো খেয়ে লাগলো। ডাল, চিপস, পটল আলুর তরকারি, তারপরে ওইটা আমার মামাতো দিদির হাজবেন্ড, আর পোস্ত, মাছের কালিয়া, দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। খুব সুন্দর করে, আমাদের খিদেও পেয়েছে কারণ আমরা রাস্তায় সেরকম কিছু খাইনি। এদিকে দেখো, এই দেখো আমার ছেলে বসেছে খেতে, আর দিদি। খেয়ে এসে আমরা নিচে এলাম। এটা মামাতো দাদার ফ্ল্যাট নয়, এখানে একটা ফাঁকা ঘর ছিল, ফ্ল্যাট, সেখানেই তত্ত্ব সাজানো হচ্ছে। প্রচুর তত্ত্ব, আমরা ভালো করে সেরকম দেখিনি। এই দেখো আমার মামাতো দিদি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখতে দেখতে সন্ধে হয়েই গেল। আর দেখো এই সামনেটা হচ্ছে পুরো একটা বিশাল পুকুর। বেহালা তো অর্ধেক পুকুরেই ঘেরা। আর ঠিক তার এই যে ফ্ল্যাটটা, এটা হচ্ছে আমার মামাতো দাদার ফ্ল্যাট। আমরা চলে এসেছি যেখানে আমাদের থাকতে দিয়েছিল, একটু পাশেই একটা হোটেল, বেশ ভালো। মানে মানে এক একজনকে রুম দিয়ে দিয়েছে, এত সুন্দর থাকার ব্যবস্থা। আমরা খুব আরামেই ছিলাম। যেহেতু ভয়েস রেকর্ডিং পরে দিচ্ছি, যেহেতু ছিলাম কথাটা বললাম। এই যে এই রুমটা দেখছো, এখানে দেখো আমার ছেলে। আর আমরা সব রেডি হয়েও গেছি, যাচ্ছি ছেলের বাড়ি। আজকে কেন যাচ্ছি পরে তোমাদেরকে জানাচ্ছি। এই দুজন আমার মাস্তুতো বৌদি, পিছনে মাস্তুতো দাদা। আর এই দেখো আমরা চললাম ছেলের বাড়ি। আজকে মানে
প্রথম দিনের বৌভাত। এবার প্রথম দিন বৌভাত, দ্বিতীয় দিন বৌভাত কেন সেটা তোমাদেরকে ডিটেলসে পরে বলছি। আজকে খুব সিম্পলে একটু ভালো শাড়ি পরে একটু সাজুগুজু করে আমরা সবাই চললাম। হ্যাঁ, হেঁটে বেশি দূর যাব না, সামনেই গাড়ির মধ্যে তত্ত্ব সব সাজানো হচ্ছে, সেখান অবধি যাচ্ছি। সেখান থেকে ছেলের বাড়ি কিন্তু খুব একটা দূরে নয়, বেহালারই মধ্যে ছেলে থাকে, তো সেটা দাদা গাড়ি করেছিল, সেখান থেকে আমরা গাড়ি করে গেছি। এই দেখো এখানে হচ্ছে এই গাড়িটার মধ্যে এই দেখো আমার ছেলে আছে, আমার মাস্তুতো দাদারও ছেলে, ওরা সবাই মিলে, আর আমার ভাইপো তত্ত্ব বয়ে বয়ে নিয়ে আসছে, সবাই মিলে গাড়ির মধ্যে তত্ত্বগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। যেহেতু কাছেই সেহেতু দু তিনটে গাড়ি করেছে। এই দেখো এই গাড়িটাতে আমি চেপেছি, এক একটা গাড়িতে মোটামুটি 4-5 জন করে যাচ্ছে, আর এই ফুলের ট্রেটা আমি নিয়ে যাচ্ছি। পিছনে দেখো 3-4 জন বসে আছে। তো ঠিক আছে, চলো ওখানে গিয়েও যেটুকু শেয়ার করার অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো পৌঁছে গেছি, আর এই যে আমাদের মিষ্টি ভাইজি, খুব সুন্দর লাগছে ওকে দেখতে, এমনিতে দেখতেও খুবই সুন্দর, কিন্তু বিয়ের পর যা হয় আরও সুন্দর লাগছে। এখানে দেখো আমার মামাতো দিদি মুখটা ঢেকেছে, বদমাশি করছে, পাশে মামাতো দিদির মেয়ে বসে আছে, আর আমাকে বলছে। আমি বললাম তুমি কতক্ষণ মুখ ঢেকে বসে থাকবে, থাকো, আমি তাও তোমার ছবি তুলবো। আর ওইদিকে আমার ছেলে, দাদার ছেলে, ওরা বসেছে। তুমি থাকো গা, আমি তুলবই। কতক্ষণ বাঁচাবে নিজেকে? কোনো মানে হয় না, এগুলো বেশি না একটু বলো তুমি। খুব ভালো লাগলো এটা, কিন্তু আজকের দিনটা কিন্তু একদম পুরো ঘরোয়া। এই দেখো কত মিষ্টি ওকে লাগছে, দেখো। আর একটা জিনিস অবাক হয়ে যাবে, ওর শ্বশুর মশাই ওকে সাজিয়েছে, উনি খুবই সুন্দর সাজান মানে উনি খুব নামকরা মেকআপ আর্টিস্ট। আর এখানে দেখো এই যে ভাইপোর সাথে কথা বলছে, পাশে আমার ছেলে, খুব ভালো লাগলো। এই দেখো এবার তোমাদেরকে নিয়ে এলাম ওর যে রুমটা, 3 দোতলায় উপরে রুমটা, খুব সুন্দর করে রুমটা সাজানো, আর বেশ প্রচুর 50টার উপরে ট্রে এসেছে। আর এই রুমটা নতুন তৈরি হয়েছে, এত সুন্দর করে ছোট্টর মধ্যে রুমটা এত সুন্দর করে সাজানো না, যে খুব ভালো লাগলো। আর খাটটাও দেখো কি সুন্দর করে সাজানো, মানে চয়েস, মানে খুব ভালো। ঘরটায় যেটুকু যা আছে, এই আঁকাটা, এই ফ্রেমটা ওর শ্বশুর মশাইয়ের নিজের হাতে বানানো, খুব ভালো লাগলো। ব্যাস আমরা যথারীতি খেতে বসে গেছি, এখানে সবাই বসেছি। এই দেখো এই যে মাস্তুতো মেজো দাদার বউ, আর আমি এখানে বসেছি, সামনে বসেছে দিদি। খাওয়া দাওয়া সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল, যেহেতু আজকের অনুষ্ঠানটা পুরোপুরি ঘরোয়া, সেরকম একদম ঘরোয়াই ছিল। কি ছিল সেটা তোমাদেরকে অবশ্যই আমি হোটেলে ফিরে গিয়ে শেয়ার করব, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক আছে, চলো পরে কথা হবে আবার। 11:15 বাজে, আমরা ফিরে চলে এলাম। অরিজিনাল 27 তারিখে বিয়ে হলে 29 তারিখে বৌভাত হয়, কিন্তু এখানে হচ্ছে একটা ব্যাপার, 2 দিন বৌভাত, একই পাত্রপাত্রী একই কাপেলের 2 দিন বৌভাত। ইন্টারেস্টিংও আছে, আর কারণটাও হচ্ছে আজকে এরা কলকাতায় তো বুঝতে পারছো অনেক আগে থেকে বিয়ে ঠিক না হলে বুক করা হয় না, আর এদের একটু খুব টাইম শর্টের মধ্যে বিয়ে ঠিক হওয়ার জন্য ওরা আজকে কিচ্ছু ফাঁকা পায়নি, সেই জন্য আজকে একটা তোমাদের যেটুকু শেয়ার করলাম, এটা হচ্ছে আজকে। খুব সুন্দর খাইয়েছে, ব্যবহার ওনাদের মানে খুব সুন্দর, বাড়ি ফ্যামিলি সব কিছু ভীষণ ভালো লাগলো। আজকে তো ওই যে দেখালামই, সিম্পল ছিল একদম, কিন্তু দারুণ। কাটলেট ছিল, ফ্রাইড রাইস,
চিলি চিকেন, চাটনি, দই আর রসগোল্লা। খুব সুন্দর, একদম সিম্পল খাওয়ানো, রান্না অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগলো। আবার তোমাদের সাথে কালকে যেটা ওরা বুক করে, যেটা পাড়া প্রতিবেশী রিলেটিভস প্লাস আমরা তো আছি কন্যাযাত্রী, সেটা তোমাদের সাথে কাল আবার শেয়ার করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চলো তাহলে, গুড নাইট।